ভোর 6টার সময় ডোরবেল বাজিয়ে হ্যাপির বাড়ির হ্যাপি শুধু নয়, সাথে এই অন্দরমহলকেও তুমি জাগিয়ে তুলেছ। আর জাগিয়ে তোলার পর তুমি নিজে ঘুমিয়ে পড়লে কেমন করে চলবে? তোমাকে তখন ঘুমিয়ে পড়া যাবে না, কারণ তোমাকে নিয়ে যে অনেক প্রশ্ন জাগছে। অনেক মানুষের মনে এটা ধারণা হচ্ছে যে তুমি নাকি ফেক। তুমি ফেক না আসল, সেই নিয়ে তো কথা বলবো অবশ্যই। তার আগে নমস্কার, কাকুলির অন্দরমহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে শিবরাত্রির সকলকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আগে যাই। ব্যাপার হচ্ছে, আমার প্রথম থেকেই কেন জানি না ব্যাপারটাকে ঠিক সুবিধার বলে মনে হচ্ছিল না। মানে এখন তো বাইটিতে এসে কিছু কিছু 2 নম্বরী জিনিস দেখে না, এখন 2 নম্বরী 1 নম্বরীগুলো একটু হলেও মানে বুঝতে পারি। হ্যাঁ, সবসময় যে আমি সঠিক, আমি একদম ঠিক বলছি সেটা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার দূরদর্শিতা নিজের পেট নিজেই চাপড়েছি। কারণ এখানে তো কেউ কাউকে বাহবা দেয় না, সবাই জিততে চায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। যাই হোক, যেটা বলছিলাম, তো আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, যার জন্য এই পয়েন্ট অফ ভিউটা যখন সকলে কেন গেছে, কেন বলবে, কেন এরকম বলবে, ওর বলার অধিকার নেই বলে মোটামুটি কন্টেন্টের পর কন্টেন্ট নামিয়ে যাচ্ছে, আর আমাদের হ্যাপি বেশ দিব্যি রেভিনিউ জেনারেট করছে। চুলো স্ট্রেট করে ফেললো না অনেক ভিউয়ার্সের ধারণা, মানে এই স্টেট করার জন্যই বোধহয় ওর এই নাটকটা করতে হয়েছিল। আচ্ছা, সত্যি স্টেট করার পয়সা কি ছিল না ওর ঘরে? জানি না বাবা। তো যাই হোক, সেই কথা তো পরে যাচ্ছি। তো যেটা বলছিলাম, তখন আমার মনে হলো আরে ভিউয়ার্স কোথায়? আমি কমেন্টের পর কমেন্ট পড়ে যাচ্ছি শুধু, কারণ আমার তখন সত্যি কথা বলতে ভিডিও করার কোনো রকম ইচ্ছে তো ছিল না, আমি ভিডিও করা বন্ধ। কিন্তু আমি কমেন্ট পড়তে পড়তে কোথাও সেই মানবরূপী দানবের কমেন্ট কিন্তু আমি দেখতে পেলাম না। আমার তখন একটা সন্দেহ জাগলো মাথার মধ্যে যে যাকে নিয়ে এত হট্টগোল, যাকে নিয়ে এত হইচই, সে কোথায়? তো আমি একটা ভিডিও বানালাম, এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিছু কিছু মানুষ আমাকে এসে বলে গেল যে হ্যাঁ, সে এসেছিল, তার কমেন্ট দেখা গিয়েছিল। একজন আমাকে লিখেছে, আমার কমেন্ট বক্স হয়তো তার কমেন্টটা তোমরা পাবে, এই মধ্যে তার নাম আমার মনে পড়ছে না, সেই বন্ধু আমাকে লিখেছে যে আমি কিন্তু কাকুলি কমেন্ট করেছি তার কমেন্টের নিচে, এবং আমার কমেন্ট করার সাথে সাথে সে তার কমেন্টটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন কেন আপনি ডিলিট করলেন? কেন? কি এমন ভয়ে আপনি কমেন্টটা ডিলিট করলেন? মানে আপনাকে দিয়ে কি করানো হলো, নাকি আপনি নিজে থেকে করলেন, নাকি আপনি ফেক? নানান রকম প্রশ্ন কিন্তু মানুষের মাথার মধ্যে ঘুরছে। আমার মাথায় তো ঘুরছেই, আমি জানি না আমার সাথে সাথে আর কার কার মাথার মধ্যে ঘুরছে। অবশ্যই কমেন্ট করবে যে তোমরাও কি আমার মতনই ভাবছো, নাকি তোমরা ভেবে নিয়েছো হ্যাঁ হ্যাঁ ওই যে আর কি দেখা করতে গিয়েছিল, সে দেখা করতে গিয়েছিল, তারপরে আর সেই ঝামেলার মধ্যে থাকতে চায় না বলে সে নিজেকে আড়ালে গুটিয়ে নিয়েছে। কিন্তু আমি তো ভাই মানবো না, সেটা আমি মানবো না। অনেক মানুষ লিখছে কিন্তু সে ফেক, অনেক মানুষ আবার বলছে এটা ওটা নাকি হ্যাপিরই চ্যানেল, হ্যাপিরই আরেকটা আইডি, যেখান থেকে হ্যাপি নিজেকে আর কি সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। কারণ এটা খুব ছ্যাবলামি হয়ে যায় না ব্যাপারটা। কারণ যে সে করে ঠিক আছে, কারণ হ্যাপির মতন একটা এত বড় ব্লগার, 4 লক্ষের একটা চ্যানেল, সেইখানে যদি সেই একটা সামান্য চুল স্ট্রেট করবার জন্য এইরকম একটা নাটক করে, সেটা কি মেনে নেওয়া যায়? তো সেইখানে কি আর করার থাকতে পারে ওই নিজের পুরনো অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করা ছাড়া? কারণ এটা আমি বলছি না, কিন্তু এটা আমি বলছি না, এটা অনেক মানুষ আমাকে কমেন্ট করছে, যদিও সেই কমেন্টগুলো আমাকে ডিলিট করতে হচ্ছে, কারণ সেই হ্যাপির নাম তারা একটা ভেবে নিয়ে লিখে দিচ্ছে। সেই নামের সাথে যদি কারোর নামে মিলে যায়, সেক্ষেত্রে তো দোষটা, দায়ভারটা আমার উপর পড়বে না? তো তার জন্য সেই কমেন্টগুলোকে আমি ডিলিট করতে করতে হয়েছে আমাকে কমেন্টগুলো। তো আমি আবার হাত জোর করে অনুরোধ করছি, হ্যাপি কিন্তু আমার কাছে একটা সম্পূর্ণ কাল্পনিক চরিত্র, ঠিক আছে? এর সাথে যদি কারোর মিলে যায়, আমি সত্যি কথা বলতেই দুঃখিত, কারণ এটা কারোর সাথে মেলাবেন না, এটা কেউ না, এটা আমিও মজা করছি, আপনারাও মজা করেই শুনুন, ঠিক আছে? এর সাথে কারোরকে ব্যক্তিগতভাবে জড়িয়ে ফেলবেন না নাম যুক্ত করে দিয়ে, তাহলে আমাকে কমেন্টগুলো আপনাদের ডিলিট করতে হবে বা হয়েছে। তো যেটা বলছিলাম, এবার আসি সেই ভিউয়ার্সের কথা, যেই ভিউয়ার্স কিনা ভোর 6টার সময় হ্যাপির বাড়িতে মানে ডোরবেল বাজিয়ে তাদের প্রত্যেকের দিনটাকেই খারাপ করে দিয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, উনি কমেন্ট দেখলাম একটা উনি লিখেছে, সেখানে উনি লিখেছেন যে উনি আরামবাগ থাকেন, উনি ট্রেন ধরতে যাচ্ছিলেন ভোর 6টার সময়, তখন গিয়ে হঠাৎ করে ওনার কি মনে হয়েছে, হঠাৎ করে গিয়ে কথা নেই বার্তা নেই হ্যাপির বাড়ির ডোরবেলটা বাজিয়ে দিয়েছে। মানে কোনো এগুলো মানা যায়? সত্যি কথা বলো তো, এগুলো কি কোনো রকম, মানে উনি কি তাহলে পাগল? মানে আমার মনে হচ্ছে যে উনি সুস্থ নন। এটা হতে পারে না কখনো যে আমার 6টার সময় আমি কখন ট্রেন ধরতে যাব, হয় আমার খুব প্রয়োজন, সেটা খুব তাড়াহুড়ো থাকে না 6টার সময় একটা মানুষ ঘুম থেকে উঠে যখন ট্রেন ধরতে যায় ভোরবেলা, আমার মনে হয় প্রত্যেকের তাড়াহুড়ো থাকে। ঠিক বলছি কিনা? প্রত্যেকের তাড়াহুড়ো থাকে। হ্যাঁ, যদি একটু 10টা 11টার সময় হয় আমি মেনে নিলাম, চলো হাতে কিছু হয়ে গেছে সব কাজকর্ম, যাওয়ার পথে কারোর সাথে দেখা করে চলে যাবো। কিন্তু ভোর 6টার সময় আমি যখন ট্রেন ধরতে যাচ্ছি, আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ঠেরে আমাকে, নিশ্চয়ই ছোটো বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি, আমার একটা তাড়াহুড়ো থাকবে, তা না আমি গিয়ে হঠাৎ করে একটা মানুষের বাড়ির ডোরবেল বাজিয়ে দিলাম ভোর 6টার সময়। তাহলে এটা তো আমার তো মনে হচ্ছে সে হয়তো বা মানসিকভাবে ভারসাম্যহীন, মানে
সে ঠিক সুস্থ নয়, আর যদি সুস্থ হয়ে থাকে তাহলে অতিরিক্ত সুস্থ হয়। সে পাগল নয় তো সে অতিরিক্ত সুস্থ, দুটোর মধ্যে একটা। কারণ সুস্থ স্বাভাবিক সে নয়, ঠিক আছে, সাধারণ নয়। এবং তারপরে সেই ডোরবেল বাজানোর পরে যখন রীতিমতন আমাদের ওয়াইটিতে একটা ঝড় বয়ে চলেছে, কেন যাবে আমাদের এই হ্যাপি বলছে মানবরূপী দানব, মানে এই ধরনের একটা অপমান, মানে বলছে মানবরূপী দানব, মানে তাকে কতটা ছোট করা হচ্ছে। তারপরেও সে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে আছে, যেখানে কিনা তার সাপোর্টেই কিন্তু বেশিরভাগ লোক, কিছু মানুষ মানে যাদের আর কি সত্যি কথা বলতে আবার বলছি মান সম্মান বোধ আছে, কিছু মানুষ চ্যানেলটাকে আনসাবস্ক্রাইবও করে দিল। তারপরেও এত কিছুর পরেও কিন্তু সেই মহিলা, মানে আমাদের সেই শ্রদ্ধেয় ভিউয়ার্স, উনি কিন্তু গা ঢাকা দিয়ে চুপ করে বসে আছে। কেন কেন আপনি বসে আছেন কেন? আপনি আসুন, আমাদের অনেক প্রশ্ন করার আছে আপনাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো। আর সেই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ তো আপনাকে আমরা সঠিক বা সত্যিকারেরই আপনি এসেছিলেন বা সত্যিই আপনার কোনো অস্তিত্ব আছে বলে অন্তত আর কেউ মেনে নিতে পারলেও আমি তো মেনে নিতে পারছি না। আমি জানি আমার মতন অনেকেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারবেন না, তাদের কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু আমি দেখতে চাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ব্যাপার, ওনাকে নিয়ে আমার কিছু বলা কথা। এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এই ভিডিওটা আমি এখানেই স্টপ করে দেবো। কারণ আমার এই প্রথম দিকে যেই ভিডিওতে, মানে যেই ভিডিওটা দেখে আর কি আমি আবার 8-10 মাস পরে জেগে উঠেছি, সেই ভিডিও পরিপ্রেক্ষিতে এবার আমি পরপর ভিডিওগুলো নিয়ে কিছু সমালোচনা করব, অবশ্যই ভালো মন্দ মিশিয়ে করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি তোমাদের কি মনে হয় সত্যি সেই মানে আমাদের শ্রদ্ধেয় যে ভিউয়ার্স গেছিলো আমাদের হ্যাপির বাড়িতে, তার কি সত্যি কোনো অস্তিত্ব আছে, নাকি সে ফেক, নাকি সে আমাদের হ্যাপিরই তৈরি করা কোনো আরেকটা কাল্পনিক চরিত্র? তো চলো দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।